একে একে ভিসা নিষেধাজ্ঞায় দেশের ট্যুরিজম সেক্টর দিন দিন অস্থিতিশীল হয়ে পড়ছে। সবশেষ বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা যেন এই খাতে চলমান অস্থিতিশীলতায় বাড়তি ঘি ঢেলেছে। ভারতে আগত ট্যুরিস্টদের মধ্যে বাংলাদেশি ট্যুরিস্টদের সংখ্যাই অধিক। ব্যাপক চাহিদার অনুকূলে ভিসা বন্ধের বড় প্রতিবন্ধকতায় দেশে থাকা উন্নত চিকিৎসা প্রত্যাশী এবং উচ্চশিক্ষার কাজে বিদেশ গমনোচ্ছুদের পড়তে হচ্ছে বাড়তি বিড়ম্বনায়। বাংলাদেশে পৃথিবীর বিভিন্ন দেশের এম্বাসি না থাকায় বিদেশে পড়তে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের বাধ্য হয়েই যেতে হচ্ছে ভারতে। কিন্তু বিধির বাম, সেখানে যাওয়ার এখন আর কোনো ব্যবস্থা না থাকায় ভিন্ন পন্থায় অন্য দেশে যেতেও বেগ পেতে হচ্ছে শিক্ষার্থীদের। শুধু শিক্ষার্থী নয়, চিকিৎসা প্রত্যাশীদেরও চায়না কিংবা থাইল্যান্ড যেতে গুনতে হচ্ছে বাড়তি খরচ। এদিকে ভারতীয় ভিসা নিষেধাজ্ঞা বাংলাদেশের ট্যুরিজম সেক্টরের জন্য অপূরণীয় ক্ষতি বলে মনে করছেন দেশের ট্যুরিজম সেক্টরের পাইওনিয়র প্রতিষ্ঠান আকাশবাড়ি হলিডেজের ব্যবস্থাপক আশিকুর রহমান বাবু। পৃথিবীর সবচেয়ে সবচেয়ে বেশি দেশ ট্রাভেল করে বাংলাদেশিরা ইন্ডিয়াতে, মানে অন্য অন্য দেশে যদি আমরা সব দেশে কম্পেয়ার করি, ইন্ডিয়াতে সবচেয়ে বেশি লোক যাতায়াত করতো। ইন্ডিয়াতে আমাদের যেমন সাশ্রয়ী হতো, এয়ার টিকিট অনেকে বাই রোডে চলে যেত, অনেকে সেক্ষেত্রে এখানে আমাদের কস্টিং যেতে এখানে এয়ারে যেতে হবে চায়নাতে, আবার ভিসার কস্টিংও বেশি, অ্যাকোমোডেশন খরচ বেশি। সেক্ষেত্রে এটা হচ্ছে অল্টারনেটিভ, বাট ইটস নট দ্য পার্মানেন্ট সলিউশন। বাট আমার মনে হয় যে প্রতিবেশী দেশ ভারত, ইন্ডিয়া, চায়না সবার সাথে অন্তত এই ট্যুরিজম সেক্টর, মেডিকেল সেক্টর এটাকে যদি স্বাভাবিক স্বাভাবিক নিয়মে যদি আমরা চলতে পারতাম, স্বাভাবিক হয়ে যেত, তাহলে আমরা সবাই উইন উইন সিচুয়েশনে থাকতাম। বন্ধুপ্রীতম এই দুই দেশের মধ্যে ন্যায্যতার ভিত্তিতে খুব শীঘ্রই ভিসা জটিলতা বন্ধ হবে এমন প্রত্যাশা ভারতে চিকিৎসা কিংবা বেড়াতে যাওয়া পর্যটকদের। আবির শিকদার, সদ্য সংবাদ।